জয় হিন্দ। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে কিন্তু বৃষ্টি পড়ছে না, বা গতকাল থেকে যে টানা বৃষ্টি, সেই বৃষ্টিটাকেও যাকে বলা হয় ঝমঝম বৃষ্টি, বর্ষার বৃষ্টি সেটা বলা যাবে না। মাঝে সাঝে বৃষ্টি হচ্ছে, কখনো কখনো সেটা একটু বেশি। আমরা শুরুর থেকেই আপনাদের বলে আসছিলাম যে থার্ড লেন, এই যে আমরা থার্ড লেনে দাঁড়িয়ে আছি, শ্যামলবাবুকে দেখাতে বলবো এটা যে আমাদের থার্ড লেন। থার্ড লেনের পরে রয়েছে হচ্ছে আপনার বিটি রোড থেকে যে জল, অর্থাৎ সোদপুর, আগরপাড়া, পানিহাটির যে মূল জল, যে জলটা আপনার ট্রাফিক মোড় থেকে শ্যামবাজারের দিকে চলে যাওয়ার কথা, সেই জলটা যে ড্রেন থেকে যাবে, সেই ড্রেন পিডব্লিউডি বছর 3 আগে, আমি দেখাতে বলবো শ্যামবাবুকে সেই ড্রেন। আমি কিন্তু সেই ড্রেনের ওপরে ধীরে ধীরে উঠবো। দেখুন সেই ড্রেনের ওপরে, সেই ড্রেনটা গত 3 বছর ধরে এই তলায় ড্রেনটা রয়েছে। আমি যে জায়গাটা দেখাচ্ছি সেই তলায় ড্রেনটা রয়েছে। এই ড্রেনটা পরিষ্কার করার কোনো উদ্যোগ দেখা যায়নি গত 3 বছর ধরে, এবং সোদপুরের বিস্তীর্ণ এলাকায় এই ড্রেন কিন্তু দখল হয়ে গেছে কার্যত। এই ফুটপাত দখল হয়ে গেছে। আমরা ভরা গ্রীষ্মে যখন প্রচন্ড গরম ছিল, তখনই পৌরসভাকে, পিডব্লিউডিকে, যারা এই বিটি রোড মেনটেন করে তাদের সবাইকে সাবধান করেছিলাম, যদি এই ড্রেন, এই রাস্তা যদি পরিষ্কার করা না হয়, এই থার্ড লেন যদি পরিষ্কার করা না হয়, যেভাবে এনক্রোচমেন্ট হয়েছে এই ড্রেনের ওপর যে ফুটপাথ, এবং এই যে আপনারা দেখুন এখানে একটা ম্যানহোল রয়েছে, এই ম্যানহোল খুলে এই ড্রেনটা পরিষ্কার করার কথা, কিন্তু আপনাদের কি মনে হচ্ছে যে মানে খুব তাড়াতাড়ি, মানে সাম্প্রতিক অতীতে এইখান থেকে কোনো ময়লা তোলা হয়েছে, যার ফলে এই ড্রেন সম্পূর্ণ বন্ধ হওয়ার ফলে যেমন ভাবে বিটি রোডের একটা অংশে জল জমে রয়েছে, এবং বিটি রোডে কি ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে রয়েছে। জল সামান্য নেমে যাওয়ার পর, কেন বলছি যে বৃষ্টি বেশি হচ্ছে না, যখন হচ্ছে তখনই বিটি রোডে জল উঠে যাচ্ছে। সেই জল উঠে যাওয়ার পর বিটি রোডের যে কি ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে সোদপুরে, সেটাও আপনাদের দেখাবো। এবার দেখাই, দেখুন জল যেখান থেকে যাওয়ার কথা, এই যে জল এখান থেকে ঢুকে যাওয়ার কথা এই ড্রেনে, সেই জায়গাটা কি অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা। অর্থাৎ জল উল্টে ভেতর থেকে আসার মানে বিষয় হয়ে দাঁড়িয়েছে। কোনোদিন যে মানে এই ড্রেনটা তৈরি হওয়ার পরে, বড় ড্রেনটা তৈরি হওয়ার পরে যে কোনোদিনও পরিষ্কার হয়নি, সেটা কিন্তু আমরা আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি। আমরা কোনো এডিট ভিডিও দেখাচ্ছি না, একেবারে লাইভ ভিডিও দেখাচ্ছি। এবার আমরা আবারও আমরা একটু জলে যাব। শুধু একটা জায়গা নয়, এই যে থার্ড লেন ধরে, বিটি রোডের এই থার্ড লেন ধরে অটো চালু করার কথা হলো, ধুমধাম করে তার উদ্বোধন হলো, নগরপাল এলেন, ইত্যাদিরা এলেন, তার কোনো রকম প্রতিফলন কিন্তু এখানে নেই। অর্থাৎ থার্ড লেন কার্যত দখল। শ্যামলবাবুকে এগিয়ে আসতে বলবো। এই জল এইখান থেকে শুরু হয়েছে, অর্থাৎ ট্রাফিক মোড় থেকে শুরু হয়েছে, এই জল গিয়ে শেষ হয়েছে, থার্ড লেনের জল গিয়ে শেষ হয়েছে কার্যত তেঁতুলতলার আগে, অর্থাৎ আগরপাড়া বাস স্ট্যান্ডের আগে। আমরা সেই জল ধরে এগোচ্ছি, এবং শ্যামলবাবুকে বলবো যে যেখান থেকে এই জল যাওয়ার কথা ছিল ড্রেনের মুখে, ওই দেখুন আরেকটা জায়গা, সেই জায়গাটা কিন্তু পুরোপুরি এনক্রোচ হয়ে গেছে, পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সেখান থেকে জল ড্রেনের মধ্যে যাওয়ার কোনো জায়গা নেই। এরকম একাধিক জায়গা রয়েছে যেখান থেকে কথা ছিল যে এখান থেকে জল বেরোবে, কিন্তু সেই জল বেরোবার কোনো জায়গা নেই, যার ফলে রাস্তা, এই জল কিন্তু আরেকটু যদি বৃষ্টি বাড়ে, যেমন গতকাল রাতে বেড়েছিল, তার ফলে বিটি রোডের কি পরিস্থিতি হয়েছে, এই মুহূর্তে বিটি রোডের এক সামান্য অংশ জল মুক্ত হয়েছে। সেই জলমুক্ত অংশটা আপনাদের দেখাই, যে কি সাংঘাতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে বিটি রোডে। এই দেখুন, আপনারা বুঝতে পারছেন জলে ভেজা বিটি রোড, অর্থাৎ এই পর্যন্ত জল ছিল, এবং সেই জল থাকার কারণ এখনো বেশ কিছু অংশে জল রয়েছে, সেটাও আপনারা দেখতে পাবেন। আপনি শ্যামলবাবু যদি একটু লম্বা করে ক্যামেরাটাকে ধরায়, তাহলে দেখতে পাবেন যে বিটি রোডে এখনো বিস্তীর্ণ অংশে জল রয়েছে, এবং থার্ড লেনে তো রয়েছে। থার্ড লেনের কথা আমি বাদ দিচ্ছি, আমরা বিটি রোডটাই আপনাদের দেখাতে চাইছি। থার্ড লেনের কথা তো আমরা
আপনাদেরকে যে কোনো সময় দেখাতে পারি, কিন্তু বিটি রোডের কি হাল হয়েছে দেখুন। বিটি রোডে একদিন দুদিনের সামান্য বৃষ্টিতে যেমনবাবুকে দেখাতে বলবো যে কত বড় বড় গর্ত হয়ে গেছে দেখুন বিটি রোডের ওপর। এটা একদম বিটি রোডের ওপর, এবং এই দেখুন দেখুন ট্রাকগুলো যাচ্ছে, দেখুন দাঁড়িয়ে গেল, বাধ্য হয়ে দাঁড়াচ্ছে দেখুন, এবং রাস্তা ছোট হয়ে গেল বিটি রোডের এই পরিস্থিতির ফলে। দেখুন কি অবস্থা বিটি রোডের এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখাচ্ছি সেই বিটি রোড যে কি পরিস্থিতি হয়ে রয়েছে বিটি রোডের। যে কোনো মুহূর্তে বড় অ্যাক্সিডেন্ট হতে পারে, যখন এখানে জল দাঁড়িয়ে যাচ্ছে এখানে বোঝা যাচ্ছে না যে বিটি রোডের এত বড় বড় গর্ত রয়েছে। যারা বিটি রোড ধরে নিয়মিত যাতায়াত করেন দেখতে পাচ্ছেন গাড়িগুলোর কি অবস্থা হচ্ছে। যারা বিটি রোড ধরে নিত্য যাতায়াত করছেন তাদেরকে আমরা দেখাচ্ছি, একটু কাছ থেকে শ্যামলবাবুকে দেখাতে বলবো যে কি অবস্থা রয়েছে বিটি রোডের। বিটি রোড ভেঙে খান খান হয়ে গেছে এই মুহূর্তে, সেই ছবিটা সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় বিটি রোড কিন্তু এই পরিস্থিতিতে রয়েছে। দেখুন গর্তগুলোকে কাটিয়ে কাটিয়ে গাড়িগুলো যাচ্ছে, গর্তগুলোকে কাটিয়ে কাটিয়ে গাড়িগুলো যেতে বাধ্য হচ্ছে, এবং যার ফলে জ্যামজটের সৃষ্টি হচ্ছে। কোনো কারণ নেই এখানে জ্যামজট হওয়ার, কিন্তু রাস্তা যেহেতু ভেঙে খান খান হয়ে গেছে, রাস্তা ভেঙে খান খান, এবং বিটি রোডের উপর দিয়ে অসংখ্য বড় গাড়ি চলাচল করে, যখন তখন অ্যাক্সিডেন্ট হতে পারে। যদি বৃষ্টি আরেকটু বাড়ে তাহলেই কিন্তু এই গর্তগুলোকে আর দেখা যাবে না, সেই গর্তের মধ্যে পড়ে যে কোনো মানুষ দুর্ঘটনাগ্রস্ত হতে পারে। আমি শ্যামলবাবুকে বলবো এবার আরো একটু এগিয়ে কিভাবে এইগুলো ভেঙেছে দেখুন, কিভাবে রাস্তা। আমি যদি হাত দিয়ে দেখাই আপনাদেরকে, হাত দিয়ে দেখাই, এই দেখুন বিটি রোডের যে এই যে খোয়াগুলো এই সব ধুয়ে যাচ্ছে, এই দেখুন সব ধুয়ে হাতে উঠে আসছে, এই যে হাতে উঠে আসছে। এর উপর দিয়ে যখন কোনো ভারী গাড়ি যাবে, আরেকটু এগোলে আমরা আরো ভালোভাবে দেখাতে পারবো আপনাদের যে বিটি রোডের থার্ড লেন তো জলমগ্ন, এবং ড্রেন চুরি হয়ে যাওয়ার ফলে আজকে কিন্তু বিটি রোড যেটা ব্যারাকপুরগামী লেন সেটি একটি বিপজ্জনক পরিস্থিতির মধ্যে রয়েছে। যে কোনো সময় যে কোনো মুহূর্তে এখানে দুর্ঘটনা ঘটতে পারে। দেখুন রাস্তা জল যেখানে নেমে গেছে, আমি যেটা দেখাচ্ছিলাম আপনাদের যে কাজের এমন বহর যে রাস্তার সমস্ত পাথর কিন্তু উঠে গেছে, এবং সামনে আমি আরেকটু এগোবো, আমি শ্যামলবাবুকে নিয়ে আরেকটু এগোবো, দেখাবো। আমরা এখন সেই খোদলা পাথরের উপর দিয়ে চলেছি, যে কত বড় গর্ত হয়েছে। দেখুন গাড়িগুলো সব সাইড কেটে যাচ্ছে, দেখুন কেউ আসছে না, কেন আসছে না দেখুন, দেখুন অবস্থা দেখুন, বিশাল গর্ত তৈরি হয়েছে বিটি রোডের মাঝখানে। এমনটা হওয়ার সম্ভাবনার কথা কিন্তু আমরা ভরা গ্রীষ্মে ভরা শীতে বারংবার লাইভ করে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছিলাম যে এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। আমি শ্যামলবাবুকে এগোতে বলবো, এখানে আমাদের কোনো ভয় নেই, কারণ আমাদের ঘাড়ের ওপর কোনো গাড়ি আসবে না। এই যে দেখুন হঠাৎ করে বিটি রোডের ওপর এত বড় গর্ত হয়ে গেছে, আমি জানি না আমি কতটা জলে নামছি। দেখুন বিটি রোডের ওপর এতটা গর্ত হয়ে গেছে, বিটি রোডের ওপর এতটা গর্ত, অর্থাৎ হাফ বিটি রোডের হাফ, সেটা কিন্তু এই মুহূর্তে এই অবস্থায় রয়েছে, ভাঙা অবস্থায় রয়েছে। এই জল জমে বিটি রোডের মতন রাস্তা, সেখান থেকে আমি যদি চাই এক্ষুনি মুঠো করে আপনাদের জন্য পাথর তুলে আনতে পারবো। মুঠো করে পাথর তুলে আনলাম বিটি রোডের মতন রাস্তায়। কি সামগ্রী দিয়ে, কতটা নিম্নমানের সামগ্রী দিয়ে এই বিটি রোড তৈরি করা হয় তার উজ্জ্বল প্রমাণ এই মুহূর্তে আমরা কিন্তু সোদপুরে দাঁড়িয়ে পাচ্ছি। রাস্তায় বড় বড় গর্ত তৈরি হয়েছে, নোংরা জলেই হাতটা ধুয়ে নেওয়া যাক, কিছু করার নেই। কি কারণ, আবারও সেই কারণ খুঁজতে যাই। দেখুন এই থার্ড লেনের পরে ফুটপাত, বড় গর্ত হয়ে গেছে। এই থার্ড লেনের পরে বড় ফুটপাত, এই ফুটপাতের তলায় রয়েছে ড্রেন, সেই ড্রেন সম্পূর্ণভাবে ভর্তি হয়ে গেছে, এবং আমরা বারবার করে বলতে যাবেন না,
আমরা বারবার করে বলছি যে বর্ষার আগে শীতকালে আমরা বারংবার এই আশঙ্কা প্রকাশ করেছিলাম যে সাংঘাতিক এক পরিণতির দিকে এগোতে চলেছে। কারণ এই ড্রেন আমরা দেখতাম যে বর্ষার আগে জেসিপি দিয়ে হোক, লোক লাগিয়ে হোক পরিষ্কার করা হতো, কিন্তু গত 2-3 বছর ধরে যখন থেকে এই ড্রেনের ওপর ফুটপাত তৈরি করা হয়েছে এবং সেই ফুটপাত কার্যত দখল হয়ে গেছে, তারপর থেকে এই ড্রেন পরিষ্কার করা হয়নি। এই ড্রেন পরিষ্কার না করার জন্য বাগজোলা খালগামী যে জল, সেই জল পৌঁছতে পারছে না, জল উঠে আসছে রাস্তায়। পাড়াগুলোর কি পরিস্থিতি, এলাকার বিটি রোডের দুধারে পাড়াগুলো, সেই পাড়াগুলোতে তো আমাদের দর্শকেরা থাকেন। সুতরাং পাড়াগুলোতে আলাদা করে আমরা আজকে পৌঁছইনি, আমরা শুধু দেখাচ্ছি কারণটা কি। আপনার পাড়ায় যে জল দাঁড়িয়ে গেছে, আপনার পাড়ার থেকে যে জল বেরোতে পারছে না, তার কারণটা কি। এই মুহূর্তে বিটি রোডের দুধারেই যে ড্রেন, সেই ড্রেন বড় বড় সমস্ত সংস্থাগুলো দখল করে নিয়েছে। ড্রেনের ওপর ফুটপাত, মুখ্যমন্ত্রী বারংবার বলা সত্ত্বেও সেই নির্মাণগুলো ভাঙা হয়নি, সেই ড্রেন পরিষ্কার করার কোনো ব্যবস্থা হয়নি, যার ফলে গত 2-3 দিনের সামান্য বৃষ্টির ফলে কিন্তু আজকে বিটি রোডের এই পরিস্থিতি ট্রাফিক মোড় থেকে শুরু হয়েছে। আমরা ট্রাফিক মোড়ের থেকে হাঁটতে হাঁটতে বেশ খানিকটা এগিয়ে এসেছি, আপনাদের দেখালাম যে কি পরিস্থিতি। যে কোনো মুহূর্তে এখানে দুর্ঘটনা ঘটতে পারে, যে কোনো মুহূর্তে এখানে দুর্ঘটনা ঘটতে পারে। আর রাত গভীর হলে তো কথাই নেই, কারণ আমরা আপনাদেরকে স্পষ্টত দেখিয়েছি, 2টো এপিসোড করে দেখিয়েছি যে বিটি রোড সম্পূর্ণ অন্ধকার থাকে, আলো থাকে হচ্ছে শুধুমাত্র এই সমস্ত হোটেল, রেস্তোরাঁ বা শোরুমগুলো যখন খোলা থাকে, তারপরে কিন্তু সম্পূর্ণ আলো বন্ধ হয়ে যায়, যার ফলে বিটি রোড দিয়ে যাতায়াত করাটা এই বর্ষার কদিন কার্যত অসাধ্য। এবং এই বিটি রোডের ড্রেন চুরি হয়ে যাওয়ার ফলে, ড্রেন চুরি হয়ে যাওয়ার ফলে কিন্তু সমগ্র পানিহাটি আজকে ভুগছে। অর্থাৎ পানিহাটির যে অংশটিকে পশ্চিম পানিহাটি বলা হয়, সমগ্র পশ্চিম পানিহাটি আজকে ভুগছে। পূর্ব পানিহাটির কথা বাদই দিলাম, পূর্ব পানিহাটি তো এমনিতেই জল জমে, কিন্তু পশ্চিম পানিহাটির যে সমস্ত এলাকায় জল জমতো না, সেই জায়গাগুলোতেও কিন্তু এখন জল জমছে। আপনাদের সবিস্তারে দেখালাম এই জল ছবি, বিটি রোডের জল ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে বিটি রোড আপনাদের সবিস্তারে দেখালাম এবং কারণ দেখালাম। হাতে করে বিটি রোডের যে নির্মাণ কাজ সেটা কত নিম্নমানের, হাতে করে পাথর তুলেও দেখালাম। এরপরেও যদি প্রশাসনের টনক না ভাঙে, জানি না আমাদের ভবিষ্যৎটা কোন দিকে এগোচ্ছে। বিটি রোডের ওপর বড় বড় গর্ত, বিটি রোডের ওপর জল, বিটি রোডের রাস্তা ভেঙে চুরচুর হয়ে যাচ্ছে। সামনে পুজো আসছে, বিউটি পার্লারে গিয়ে পুজোর সময় যেমন মেয়েরা সেজে আসেন, সেরকম স্নো পাউডার এই রাস্তাকে মাখানো হবে, পানিহাটির সমস্ত রাস্তাকে মাখানো হবে, বা পানিহাটি সংলগ্ন পৌরসভার সমস্ত রাস্তাগুলোকে মাখানো হবে। এবং বিয়েবাড়ির শেষে যেভাবে সেই মেকআপ উঠে যায়, কদিন পরেই সেই মেকআপ উঠে যাবে, আবার আমরা ফিরে যাব সেই পরিস্থিতিতে। এখন জানি না উপরওয়ালা কি ভাবছেন। উপরওয়ালা যদি আবার বৃষ্টি দেন, তাহলে কিন্তু সামনে একটা ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করছে সমগ্র পানিহাটিবাসীর জন্য। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 নিউজ, সোদপুর। জয় হিন্দ।